আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে নেপচুন ল্যাবরেটরি লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা কিন্তু তাদের ফেসবুক পেজ থেকে প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত ৩টি পদে লোক নিবেন। মেডিকেল প্রতিনিধি, এরিয়া ম্যানেজার ও রিজিওনাল ম্যানেজার পদে কিন্তু মূলত তারা লোক নিবেন। প্রথম হলো মেডিকেল প্রতিনিধি। মেডিকেল প্রতিনিধি পদে আবেদন করার জন্য আপনার স্নাতক, এইচএসসি বা সমমান যে কোনো বিভাগ থেকে আপনি পাশ করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে অধ্যয়নরত ছাত্রদের কিন্তু কোনো আবেদন করার এখানে কোনো প্রয়োজন নেই। আপনারা যারা বর্তমানে অধ্যয়নরত আছেন, প্রার্থীকে নিজ উপজেলায় পোস্টিং দেওয়া হবে পদ শূন্য থাকা সাপেক্ষে, এবং সর্বোচ্চ বয়স কিন্তু তারা এখানে ৪০ বছর নির্ধারণ করেছে। প্রার্থীদের সৎ, স্মার্ট ও পরিশ্রমী হতে হবে মেডিকেল প্রতিনিধি হিসাবে। দ্বিতীয় পদ হলো এরিয়া ম্যানেজার। এখানে কিন্তু তারা স্নাতক পাশে লোক নেবেন। স্নাতক পাশে এবং যে কোনো বিভাগ থেকে আপনি স্নাতক পাস করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। কোনো প্রেসক্রিপশন ওরিয়েন্টেড ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার বা সিনিয়র এমপিও হিসাবে ৪ থেকে ৫ বছরের কাজ করার আপনার কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরিয়া ম্যানেজার হিসাবে। এবং তৃতীয় পদ হলো রিজিওনাল সেলস ম্যানেজার। এখানে কিন্তু তারা স্নাতক বা স্নাতকোত্তর বা স্নাতক যে কোনো বিষয় থেকে আপনি স্নাতক করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে তার অভিজ্ঞতা বলছে কোনো প্রেসক্রিপশন ওরিয়েন্টেড ওষুধ কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার অথবা সিনিয়র এরিয়াল সেলস ম্যানেজার হিসেবে ৪-৫টি এরিয়ায় কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি আপনাদের যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু, যারা নতুন আছেন তারাও রিজিওনাল সেলস ম্যানেজারে কিন্তু আপনারা কাজ করতে পারেন, মানে আবেদন করতে পারেন। এখানে আবেদন করার প্রসেস হলো তারা কিন্তু আগ্রহী প্রার্থীকে প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদ। মেডিকেল প্রতিনিধিগণ আগামী ২৮/৯/২০২৪ তারিখ থেকে ৩০/৩/১০/২০২৪ তারিখের মধ্যে সকাল ১০ ঘটিকা থেকে ৬ ঘটিকায় নিম্নবর্ণিত ঠিকানায় সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা হবে। এরিয়া ম্যানেজার ও রিজিওনাল সেলস ম্যানেজার সরাসরি এবং নিম্নোক্ত ঠিকানায় কুরিয়ার সার্ভিস বা ইমেইলের মাধ্যমে তাদের আবেদনপত্র পাঠিয়ে দিবেন। মেডিকেল প্রতিনিধির গণের জন্য তারা কিন্তু ডিরেক্ট কিন্তু এখানে কিন্তু তারা মানে ৩ তারিখ ২৮ তারিখ ৩ তারিখ তারা মানে ডিরেক্ট ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু তারা ইন্টারভিউ টিম অর্গানাইজেশন করেছে, সিস্টেম অর্গানাইজেশন করেছে। আপনারা বাকি যারা আছেন তারা কিন্তু তারা তাদের ইমেইলে, এখানে যে ইমেল দেওয়া আছে ইমেইলে সিভি পাঠিয়ে দেবেন। তবে ইমেইলে সিভি পাঠানোর সময় সুন্দর করে কিন্তু ইমেইলের উপরে আপনি আপনার কভার লেটারটা লিখতে কিন্তু ভুলবেন না, কিন্তু কভার লেটার না হলে কিন্তু ইমেল অনেক সময় রিজেক্টেড হয়ে যায়। আপনারা মূলত যে জায়গাগুলোতে তাদের শাখা রয়েছে, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বিবাড়িয়া, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, এই অঞ্চলে তাদের আসলে ইন্টারভিউ তাদের শাখা রয়েছে। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় ২ সপ্তাহ প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণ চলাকালীন সময় থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যয় কোম্পানি বহন করবে। এবং তাদের প্রধান শাখা কিন্তু রয়েছে লালমাটিয়াতে, তাদের প্রধান শাখা। তো আসলে এই ছিল নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি, যেটা আসলে নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড থেকে প্রকাশিত করা হয়েছে। আপনারা যারা মেডিকেল প্রতিনিধি হিসাবে কাজ করতে চান তারা কিন্তু ডিরেক্ট গিয়ে এখানে ইন্টারভিউ দিয়ে আসবেন। এবং তাদের ইন্টারভিউ সাধারণত, যেহেতু তারা নির্দিষ্ট কোনো বলেনি, তার মানে হল তারা যে কোনো শাখাতে কিন্তু তারা সবগুলো শাখাতেই মূলত ইন্টারভিউ নেবে। তবে প্রধান শাখাতে ইন্টারভিউ দেওয়া সবচেয়ে বেটার হবে। ঢাকার যে লালমাটিয়া প্রধান শাখা আছে, ব্লক ডি এর খেলার মাঠ সংলগ্ন তাদের যে শাখা রয়েছে। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।